সরকার ক্ষমতায় আসার পরে নিয়েছে সব জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে ফ্রম দ্য ডে ওয়ান। এইবারই তো বিএনপি তো আর 17 বছর ছিল না, এইবারের কথাই বলছি। আপনি আবার ওই আগের যুগে চলে যাচ্ছেন কেন? এখানে আপনারও কিছু বিষয় আছে, আপনি একটু বিএনপি প্রেমী বেশি, যেটা মনে হচ্ছে। হতে পারে, এটা হতে পারে যেখানে না বারবার, কারণ বিএনপি প্রেমী কথাটা বলছি কেন আপনাকে একটু, আমি তো আবার একটু না মুক্তিটা মানুষ না, তাতে যদি আপনার আমি বলছি বলার আগে আপনি বিএনপি বিরোধী এই কথাটা একটু ভাঙাই দিই। বিএনপি, আপনি বিএনপি প্রেমী, এর একটা কারণ হলো একটু আগে আপনি, হ্যাঁ বিএনপি প্রেমী, একটু আগে আপনি বললেন যে জামাত কি এর চাইতে দেশ ভালো চালাইতে পারবে। ওনার সাথে কথোপকথনের ফাঁকে আবার আপনি বললেন যে হ্যাঁ বিএনপি হয়তো জামাতের চাইতে, জামাত হয়তো ভালো পারবে না। এই কথাটাই প্রমাণ হয় যে আপনার মধ্যে ওই প্রেম উতলে পড়ছে। বিএনপি চাইতে জামাত ভালো পারবে কি পারবে না, বিএনপির চাইতে জামাত ভালো রাষ্ট্র চালাইতে পারবে কি পারবে না, এর একটা প্রমাণ 2001 থেকে 4-এর রাষ্ট্র ক্ষমতা, মানে 6-এর আগ পর্যন্ত যে মানে 4 দলীয় জোট ছিল, সেই জোট সরকারের 2 জন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল জামাতের। তারা বিএনপির সকল নেতার চাইতে সমাজ কল্যাণ, তাদের তাদের কৃষি, তাদের সমাজ কল্যাণ কৃষি যেটাই তাদের দেওয়া হয়েছে, তাদের সকল নেতার চাইতে ওই 2 জন মন্ত্রী ভালো পারফর্ম করেছে। 1-11 থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে এখন পর্যন্ত কোন ব্যক্তি তাদের নামে দুর্নীতির একটাও পারে নাই। সবাইকে বিচার করা সম্ভব। আমি তো ওই জন্য বলছি যে কেন পারবে, এটার প্রমাণ মাত্র 2 জন ছিল, 2 জনে এটা পেরেছে। তো যদি এটা 60 জন থাকতো তাহলে তো এটা আরো 100 গুণ পাওয়ার বেড়ে যেত রাষ্ট্র চালানোর ক্ষেত্রে। আমি 2 জনের উদাহরণ তো এই জন্য দিলাম। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে মতিউর রহমান নিজামী সাহেবের প্রশংসা করতে তিনি বাধ্য হয়েছেন। তিনি বলেছিলেন উনি আমার সিনিয়র দায়িত্বে ছিলেন। আপনি তো এটা জানা উচিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনার ডেপুটি ছিলেন। তো সেই কৃষি মন্ত্রণালয়ের, সেই সময়ের কৃষি মন্ত্রণালয়টা যে মতিউর রহমান নিজামী সাহেব কিভাবে চালিয়েছেন সেটা থেকে শেখার আছে, সেটা তো বিএনপি প্রুফ করে দিয়েছে। এখন যে সমস্যাটা হয়, সমস্যা হয়েছে কি 5ই আগস্টের পরেও আপনারা সেই বস্তা পচা রাজনীতিতে আছেন বিধায় আপনাদের কনফিডেন্সটা জামাতের উপর নাই, তরুণদের উপর নাই। আরে 16 বছরে আমরা যা পারি নাই, স্কুল কলেজের শিক্ষার্থীরা তা পেরে দেখিয়েছে। গত 6 মাসে জামাত ইসলামী শুধুমাত্র এই বিএনপি সমালোচনা করা ছাড়া আর দায়িত্বশীল কি বাংলাদেশে এখন পর্যন্ত দায়িত্বশীল বিরোধী দল থেকে থাকে, যাদেরকে সরকারও চালাইতে হয়, বিরোধী দলও চালাইতে হয়, ওইটার নাম জামাত ইসলাম। কিভাবে চালাইছে? এই সরকারও চালাচ্ছে জামাত ইসলাম, আর এই বিরোধী দলও চালাচ্ছে জামাত ইসলাম। সংসদের বাস্তবতায় আমি বলছি, হ্যাঁ সরকারও জামাত চালাইতে হচ্ছে, কারণ এই সরকারের সঠিক কার্যক্রম তারা চালাতে পারছে না। প্রতিটা মুহূর্ত যে গাইডলাইন দিচ্ছে, ওই যতটুকু আমরা দেই তার উপর ভিত্তি করে সরকার একটু সতর্ক হয়ে যতটুকু করে অতটুকু জনগণ ভোগ করতে পারে। জনগণ মনে করে, কেন আমি বলছি, জনগণ মনে করে যে এখন আমরা এই 6 মাসের প্রান্তে এসে যখন সরকারের সমালোচনা করছি, সরকারের ব্যর্থতার সমালোচনা করছি, এই সকল ব্যর্থতার বড় ধরনের অংশীদার জামাত ইসলাম। না, বড় ধরনের অংশীদার করতে, কারণ বড় ধরনের প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলাম সঠিকভাবে প্রধান বিরোধী বাংলাদেশের ইতিহাসে এই কত প্রধানমন্ত্রী এবং আপনি বিরোধী দলীয় নেতা পেলেন যারা একে অপরের সাথে সংসদে ভালো বিহেভ করেছে, এটা কিন্তু প্রধানমন্ত্রীকে আপনি ক্রেডিট দিবেন। কিন্তু বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের ইফতার পার্টিতে জামাত ইসলামের প্রধান অতিথি না রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি রাখে, বিগত পারলে 54 বছরের একটা বিরোধী দল এবং সরকারি দলের ইফতারের একটা নজির দেখান। সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করে ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন যে আপনার তৈল সংকট, আমরা আপনার কমিটিতে থেকে আপনার সহযোগিতা করতে চাই। যেদিন সেটা সহযোগিতা করতে পেরেছে, কমিটি করতে পেরেছে, তারপরে সেই তৈল সংকটের সমাধানের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। এই যে পজিটিভ রাজনীতিগুলো, আমরা তো সংস্কারের কথা বলে রাষ্ট্র ক্ষমতায় এসেছি, মানে বিরোধী দলে এখন বসেছে একদল আর একদল বসেছে সরকারি দলে, তাই তো? তো সংস্কারের পক্ষে ছিল বিএনপি, সেই বিএনপি সংসদে প্রথম দাঁড়িয়েই তো সংস্কারের বিরুদ্ধে কথা বলল। তাদের বললো কি, আমি এটা বারবার বলতে হয়, কেন বলতে হয়, যতদিন সংস্কার না হবে ততদিন আমি বলতেই থাকবো। আমাদের সালাউদ্দিন সাহেব দাঁড়িয়ে বললেন যে যা কিছু পূর্বে আলোচনা হয়েছে গত 19 মাসে, এই সবকিছু হয়েছে শুধু নির্বাচনকে কেন্দ্র করে, দ্রুত নির্বাচন করব, আসলে আমরা এগুলোর সাথে কোনো কিছুর সাথে একমত নই। অন্য আরেকজন রবি সাহেব দাঁড়িয়ে বললেন যে বাংলাদেশের যে ট্যাক্স টোক্স এগুলা আমরা মানে কি বলে মৌকুব করব, সেই মৌকুবটা আসলে করব না, এটা নির্বাচনকালীন একটা অদা ছিল। এই যে মিথ্যার একটা প্রচলন তারা শুরু করেছে। আমি যেটা বলতেছি যে সরকার যে কোনো ভাবেই স্বার্থসিদ্ধ কাজ, জনগণের স্বার্থের জন্য কাজ করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে।